হ্যাঁ আচ্ছা চোখ বন্ধ করে দেখেন তো ভিতরে অডিও ভিডিও 5 বছর আগের ঘটনা দেখা যায় কিনা। একটি স্তন বন্ধক রেখে আরেকটি স্তনে পানি ছিল, এইটার কারণ কি? প্রত্যেকটা মায়ের বাম স্তন একটু আকারে ছোট থাকে, এটা প্রত্যেকটা মায়ের। আমরা দলিল সম্মতভাবে যেটা সনাতন ধর্মের যে বিষয় থাকে, এখান থেকে পানিটা সেটা পিপাসা, ব্রাহ্মণের পিপাসা মেটানোর জন্য। আমার যে আজকে গুরু এত সুন্দর করে যিনি গানের মধ্যে কথা দিয়ে বুঝাইলেন, আমার জানার বিষয় তিনি কোন জঙ্গলে বসে সাধনা করেন। ওই ফুলের বিছনায় শুয়ে থেকে আল্লাহ লাভ করা যায় না। ফুলের বিছনায় শুয়ে থেকে টাকা লেনদেন কইরা আল্লাহ লাভ করা যায় না, গুরু লাভ করা যায় না। সারা বর্জক আনারি ভক্তের কাছে আসে না। হয়তো মুখটা, নাইলে পাউটা, নাইলে শরীরের অর্ধেক, কিন্তু সারা বর্জক দেখেন অনেক যারা চোখ বন্ধ করে দেখেন আনতে পারেন কিনা। এখানে একটা খেলা আছে। তাহলে দেখা গেল তৌহিদে ডুবিলে রে মন খুলে যাবে গুপ্ত নয়ন, নিদ্রা ছাড়া দেখবি স্বপন কলব হবে জারি। না ঘুমাই স্বপন দেখতে কইছে, যেমনি মানুষ ঘুমাইলে স্বপ্নে দেখে। আমি বেকুরাডি বাজারে গেছি, বেকুরাডি বাজারে অমুকের দোকান থেকে আমি ব্যাগ বইরা সদাই করছি, ঠিক সেই দোকানদারও আছে, সবকিছুই ওকে, কিন্তু সে ঘরে গরম ঘুমায়া থাইকা এটা দেখছে। তাহলে এটা কি এই চোখ দিয়ে দেখছে? হ্যালো, হ্যাঁ আচ্ছা চোখ বন্ধ করে দেখেন তো ভিতরে অডিও ভিডিও 5 বছর আগের ঘটনা দেখা যায় কিনা। দেখা যায় না? ভিতরে চোখ বন্ধ করলেই যে গতকালকে কি করছেন, কোন জায়গায় গিয়া চা খাইছেন, কার সাথে কথা কইছেন, অডিও ভিডিও সব ভাসবো ভিতরে। তাহলে ভিতরে আর একটা মাল আছে, ওইটারে যে ব্যক্তি জাগ্রত করতে পারছে ওই ব্যক্তি কইছে এই জায়গায় জালালউদ্দিকা মহনম মরতি বাবার, মহন নম মানে সুন্দর, মরতি বাবার মানে বাবার চেহারা, গুরুর চেহারা। মরতি মানে আকার, আকৃতি, মূর্তি, আকৃতি। এখন এই চেহারা দেখলে গুছে দিলের আধার, আরশ কুরসি সাগর পাহাড় দেখবার বাকি থাকে না। তাইলে ওই চক্ষু ছাড়া এই চক্ষু দিয়া, যে চক্ষু দিয়া ফরেন নারী দেখছি, দেখে কোন জোরে তাকাইছি, যেই মুখ দ্বারা মানুষের খারাপ কথা কইছি, এগুলারে অসল বানায় ফেলছি। ভিতর থেকে যদি ওষুধ দেওয়া শুরু করি, আস্তে আস্তে ভিতর পরিষ্কার হইলে মুখ এমনিতেই, চোখ এমনিতেই পবিত্র হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে ভিতরটাকে আগে পবিত্র করতে হবে, কইরা ওইটারে জাগ্রত করতে পারলেই আরশ কুরসি লাহ কলম সবকিছু ধ্যানে বৈশাই দেখা সম্ভব। ছবি পাগল হবি তোরা, ঘরে রইতে পারবি না। দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না। দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না। দেখলে ছবি পাগল হবি। এনে কথা কইলে ভিতর কারণ হইল ওই ডাকাইতের গার্ডে নাম লাগাইছি তো। হ্যাঁ, কারণ এখানে আমাদের এই দক্ষিণ বিশুরা, হ্যালো,
হ্যালো এমন এমন মানুষ আছে আমি নয়ন শেখকে নতুন নামকরণ করে মার্কেটে আবার নতুন নামে ছেড়ে দিব। তো তিনাদের সামনে দাঁড়িয়ে দুই একটি কথা বলা মানে আমি নয়ন শেখ পরীক্ষার হলে আইসা পরীক্ষা দেওয়া। হ্যালো হ্যালো অনেক কথায় ভুল হবে, আপনারা নিজ গুণে ক্ষমা করবেন। ভক্তি রইল সকলের চরণে। হ্যালো 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 ধন্যবাদ। অতি চমৎকার গান এবং কথা। গানটা ছিল মালজোড়া গান, কিন্তু এখন হয়ে গেছে গুরু এবং শিষ্য। অতি চমৎকার কিছু কথা, কিছু মূল্যবান কথা। আসলে বাউল গানের মজাটাই তো এটা। বাউল গানে যদি দুই চারটা কথা না হয়, এখানে যারা আসলে গানকে খায়, যারা গানকে না শুনে খায়, তাদের আত্মার তৃপ্তি আসে না। দুই চারটি কথা যদি আমরা শুনতে পারি, সেই কথা অনুযায়ী যদি জীবনে কাজে লাগাইতে পারি, তাহলেই তো এই রাত্রটা আমাদের জন্য সার্থক হবে। তো জজমিয়া বাজান এত সুন্দর একটা আয়োজন করেছেন, এত সুন্দর সুযোগ করে দেওয়ার জন্য ওনাকে ধন্যবাদ জানাই। এবং ধন্যবাদ জানাই অতি চমৎকার করে দুটি গান এবং কিছু কথা রেখেছেন বাউল নয়ন শেখ, ধন্যবাদ। এখন পালাটা আমার হবে ভক্তের পক্ষ থেকে বা শিষ্যের পক্ষ থেকে। আমি প্রথমেই গান যেটি করেছিলাম, মুর্শিদের ওই রূপ দেখিলে আমার মনে শান্তি পায়, আমার মনে শান্তি পায়। একজন ভক্তের এর থেকে বেশি কিছু চাওয়া, যে ভক্ত মুর্শিদের ওই চেহারাটা স্মরণ রাখতে পারবে না, সে কোনোদিন ভালো পথে চলতে পারবে না। যার সামনে মুর্শিদের চেহারাটা স্মরণ থাকে, সে কখনো খারাপ কাজে লিপ্ত হতে পারে না। তো আমি যে গানটি করেছিলাম, সেই গানটির পেছনে সুন্দর একটি গান রেখেছেন। সহজে কেউ পাই না তারে, পাইলে হবে কাঁদিতে, গোলক হতে গোলকের নাথ এলেন ধরাতে। ভক্ত ছিল অসহায়, যখন তার ঘরে চাউল ছিল না, তখন গুরু তার বাড়িতে হাজির। এই অতিথি সেবা করাইতে ওই দোকানে একটি স্তন বন্ধক দিয়ে অতিথি সেবা করাইলেন। এইখানে আমার একটু বোঝার বিষয়, যেহেতু আজকে পালাটা হয়ে গেছে গুরু এবং শিষ্য, আমি অনেক কিছু জানতে চাইবো, কেননা আমার অনেক কিছু শিক্ষার রয়েছে। আমি বেশি কথা বলবো না, ছোট করেই রাখার চেষ্টা করব, কারণ এখন যুগে মানুষ বেশি কথা পছন্দ করে না। এখানে আমার জানার বিষয়, একটি স্তন বন্ধক রেখে আরেকটি স্তনে পানি ছিল, এইটার কারণ কি? এবং আরেকটি গানের পরে একটি কথা, মুর্শিদকে চিনতে হবে, মুর্শিদের ভেতরের রূপটা আমাদের দেখতে হবে, তাহলেই আমরা
আমরা সাধন হাসিল করতে পারবো। তো আমি এখানে জানতে চাইবো মুর্শিদের রূপ, ওই রূপটা দেখার জন্য কি কর্ম আমার করতে হবে, বাহ বাহ, ঠিক। কি কর্ম করলে আমি ওই রূপটা আমার চোখে দেখতে পারবো। এবং একটি কথা বলেছেন, তুমি দিনে যদি 50,000 টাকা উপার্জন করো, আবার মুর্শিদের পায়রবিও করতে চাও, মুর্শিদের প্রিয় ভক্ত হতে চাও, তাহলে হবে না, যে কোনো একটা রাখতে হবে। অলি আউলিয়ারা বাড়ি ঘর ছেড়ে কি জঙ্গলে সাধনা করে। আমার যে আজকে গুরু এত সুন্দর করে যিনি গানের মধ্যে কথা দিয়ে বুঝাইলেন, আমার জানার বিষয় তিনি কোন জঙ্গলে বসে সাধনা করেন। তো যেহেতু ভক্তের পালা, আমি ভক্তের পালা থেকে গান শুরু করছি। যখন একজন ভক্ত পীর মুর্শিদের কাছে হাতে হাত রেখে বায়াত গ্রহণ করার মাধ্যমে মুসলমানিত্ব গ্রহণ করে, তখন ভক্তের নিজের বলতে কিছুই থাকে না, তখন সব হয়ে যায় সেই গুরুর। আমার বলতে আমার কিছু নয়, আমার যা কিছু আমার মুর্শিদে। তাই আমার মুর্শিদ বিনে আর কোনো গতি নাই, সেটিকে লক্ষ্য রেখে ভক্তের একটি গান। আমার যত মনের জানা সব তোমায় জানা, আমার দয়ালো
অসংখ্য ধন্যবাদ। এই গানটি ছিল আমার প্রার্থনামূলক একটি গান। আমার যা জানার বিষয় ছিল আমি কথার মাধ্যমেই তা প্রকাশ করেছি। গানটিতে কিন্তু কোনো প্রশ্ন নাই। এই গানটির মধ্যে রয়েছে একজন ভক্তের আকুতি মিনতি। এই গানটি হচ্ছে একজন ভক্তের গান। আমি ভক্তের পালা থেকে এই গানটা দেখার চেষ্টা করেছি। তো রাত্র যত গভীর হবে আমাদের এই পালা গানের বা আজকের এই যে এত সুন্দর যে কারণে আসলে এই গানটা এই আয়োজনটা করা হয়েছে গান গেয়ে আত্মার তৃপ্তি নেওয়ার জন্য। এখানে যারা আছে গান শুনে আত্মার তৃপ্তি নিবে। আমার জজমিয়া বাজান ওনার অনেক ভক্ত রয়েছে, কিছু ভক্ত এই পৃথিবী হতে বিদায়ও নিয়েছে। তাদেরকে স্মরণ করে আসলে একজন সন্তান হারা বাবা জানে সেই সন্তান হারানোর কি যে যন্ত্রণা। একজন মুর্শিদ জানে যে তার ভক্তকে হারিয়েছে, সেই ভক্ত জানে যে ভক্ত এই পৃথিবীর বুকে তার মুর্শিদকে হারিয়েছে, সেই মাত্র তারাই বোঝে হারানোর কি যন্ত্রণা। সেদিকে লক্ষ্য রেখে আমাদের গান থাকবে। যেহেতু কিছু কথা হয়েছে, কথার পৃষ্ঠে কথা না বললে কিন্তু গানের মজা থাকে না, তাই আমি কিছু কথা রাখার চেষ্টা করেছি। ধন্যবাদ। তো আমি এখন আরেকটি গান রাখবো। চাতক পাখি, আমরা সকলেই চাতক পাখি নাম শুনেছি না বাজান? এই চাতক পাখিকে সাধক পাখি বলা হয়, কেননা এই চাতক পাখি ওই আকাশের দিকে এক ধ্যানে চেয়ে থাকে কখন বৃষ্টি বর্ষণ হবে। ইচ্ছা করলে ওই পাখিটা কিন্তু পুকুরের পানি, নদীর পানি, খালের পানি, বিলের পানি পান করতে পারে, কিন্তু এই নিচের দিকে মাথা দিয়ে চাতক পাখি পানি পান করে না। সেই আশায় থাকে কখন বৃষ্টি হবে, আমি সেই পানির জল পান করব। তাই একজন ভক্তের রূপ হইতে হবে সেই চাতক পাখির মতো। সেদিকে লক্ষ্য রেখে আব্দুল করিমের লেখা একটি গান রাখার চেষ্টা করছি। তো রাত্র যেহেতু অনেক রয়েছে, আস্তে আস্তে আমরা বিচ্ছেদের দিকে যাওয়ার চেষ্টা করব। ভাবের জগতেও গান হবে, এখানে কিন্তু অনেক তরিকার লোক রয়েছে। এখানে এমন মানুষও রয়েছে যারা এই পৃথিবীর বুকে তার পিতামাতাকে হারিয়েছে, জোড়ার ভাইকে হারিয়েছে, তাদেরকে উদ্দেশ্য করেও গান রাখা হবে। ধন্যবাদ। চাতক পাখির মতো আমি আশায় চেয়ে থাকি গো, চাতক পাখির মতো আমি আশায় চেয়ে থাকি গো, আর কতদিন বাকি। পাখির মতো আমি আশায় চেয়ে থাকি গো,
করে গো সখী দিবানিশি ডাকি করিম বলে দয়া হলে আসবে প্রাণ সখী গো আব্দুল করিম বলে দয়া হলে আসবে প্রাণ সখী গো আর কতদিন বাকি প্রাণ বন্ধু আসিতে সখী গো সখী আর কতদিন বাকি জাতক পাখির মতো আমি আশাই যে থাকি গো জাতক পাখির মতো আমি আশাই যে থাকি গো আর কতদিন বাকি প্রাণ বন্ধু আসিতে সখী গো সখী আর কতদিন বাকি প্রাণ বন্ধু আসিতে সখী গো সখী আর কতদিন বাকি প্রাণ বন্ধু আসিতে সখী গো সখী আর কতদিন বাকি এখন ঠিক আছে। আমার মতো এক বেকল মানুষ তার কূপ নেওয়া তৈল তার ফুলারে মাওলানা বানাইব। এখন এই ছেলের তৈল গান বাজনার প্রতি নিশা, মাওলানা ওই বই আরবি হরফ আলিফ বা তা সা জিম হা কা দাল জাল, মানে আরবির যে হরফ এগুলা তার মুখস্থ করার মতো মন মানসিকতা নাই। এখন হুজুরে দেয় ফিটনা, তার বাপের দিছে বিচার যে আপনার ফুলায় 3 দিনেও 2টা হরফ মুখস্থ করতে পারে না, এই ফুলারে দিয়ে আরবি পড়া হইতো না। আয়া তার মারে কইতেছে আম্মা আমি এই মাদ্রাসাতে পড়তাম না, হুজুর এটা বালা না, তুমি আমার 1 মন ধান দেও বেচে আমি জায়গা দূরে যেদিন আমি মাওলানা হইতার ওই দিনে পাইতাম। এখন মার মন বাবার সরল মন 1 মন ধান দিছে বেচে গেছে গা, কের গে কামে ভর্তি হয়েছে বৈরব, মাদ্রাসাত ভর্তি হয়েছে না। বাপ দুইরা খালি বাড়িতে বাইরিল আর কি। 12-13 বছর কাজ করছে এক সিরিয়ালে, গৃহস্থ বেড়ায় কয় কি গো আপনার বাইত কি মা বাপ নাই? কয় আছে। কতাইলে একটু বাড়িতে ঘুরান দিয়ে আসেন। কত বাড়ির যামু, আপনি কিছু টাকা পয়সা দেন। টাকা পয়সা কিছু দিছে, কয় এতদিন পরে যত বাড়ির যামু তাইলে একটু শেপ কইরা একটা কিছু কিনা লইয়া বাড়ি যাইতে হইব। সেলুন গিয়ে আয়নার সামনে দাঁড়াইছে, বাবা দাড়িটি নাই ওপরে। কোথাইলে বাড়ির যত 4-5 দিন থাকমু তাহলে দাড়ি আর আমি ফালতাম না, মুষ্টি ফালাইয়া দাড়িটি সাইজ কইরা একটা ফাঁকি হইরা বাড়ির জায়গা মাওলানা ধরিয়া। এখন এই কাজ কইরা সরষে বাড়ির দিকে রাস্তায় ভাইছে মনে করেন গরিপুর বাজার, হ্যাঁ বিশুদ্ধ বাড়িয়া দিন গরুর বাজার পাইছে। কোথায় একটা গরু দুধের গাই কিনে নিয়ে যাবো বাড়িতে, বাছুর সহ। এই বাছুর সহ গাই কিনে বাড়ির দিকে ছুটে, এখন এই গাই রাস্তার মধ্যে রাইকা বৈশাখ মাসের দিন হ্যাঁ কুমলা ঘাস সারের ঘাস খায়া গাই তো ছেড় দেন ওই শেষ।
এখন গাইটা মারা গেছে, বেটার মনে কষ্ট, হারে বাড়িতে নিয়ে যাবো, এতদিন পরে একটা গাই বাছুর কিনছি, এটা আর আমার কপালে সইল না, তাইলে বাছুরটাই নিয়ে যাই, বাছুরটা টানে, এটা যে খাস্তি বাছুর মারে থয়ে তো আসে না, এই বাছুর গলার মধ্যে ফাঁসি লাগে, এটা ওটা মরছে। বাড়িত গেছে, যাওয়ার পরে খুকন ভাই কইতেছে, এ মিরাজ তোমার ছেলে তো বড় মৌলানা হয়ে আইছে, তাহলে আমার সেরি যাও তো কারিয়া না ফাঁস, তাহলে তোমার ছেলে গেছে আমার মেয়ের বিয়ে দিল। এখন কয় হ আমার ছেলে বড় মৌলানা হয়ে আইছে, তোমার মেয়েও যত কারিয়া না ফাঁস, তাহলে দুইজনে বেওয়া হয়ে যায়, বন্ধুত্ব আগের থেকে তো ঠিক আছে। এখন কইতাছে কয় তাহলে বিয়া শাদীর কাম শেষ, বিয়া উপলক্ষে আমরা কোনো গান টান দিব না, আমরা দিব ওয়াজ মাহফিল। এখন কইতাছে ওয়াজ মাহফিলের ব্যবস্থা করে, বক্তা বাইরে আনতাম না, আমরা জামাই বালা বক্তা। এতদিন যে জামাই হইরা মৌলানা হইছে, জামাই কি শিখছে এটাও তো আমরা কিছু জানার আছে। জামাই রে মঞ্চে দিছে উঠাইয়া, উনি বেটা টুপি টাফা ফিন্ডা বেটা তো আসলে মৌলানা না। এখন ফরতাছে কি কয়, আমি তো কিছু জানি না, ছোট সময় শিখছি না, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কয় আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শ্বশুর বাড়ির মাইশাকে দেখছুন জামাই সুরটা, আজকে খবর আছে। এখন কয় আমি এখন আর কতক্ষণ সময় কেমনে খাড়ামো, আমি তো আর কিছু জানি না। কই তাহলে গাইটা যে মরছে এটার কথা মনে হইছে, গাই কিনিউন গাছ কায়ুন সেরিউন মরিউন, গাই কিনছিন গাছ কায় সের দে মরছিন, তাহলে আর একটু মিলাই, বাসুরুন টানিলুন ফাঁসি লাগরুন মরিউন। এখন আরেকজন মসজিদের মুয়াজ্জিম আছেন, হেলে আপনি 2 মিনিট কথা কইন, আমি একটু ঘরতে আই। অন তার ওয়াইফ কইতা, স্বামী স্বামী দাঁড়ান। কয় কি? কয় আপনি যে গাই কিনুন বাসিরুন টানিলুন ফাঁসি লাগরুন মরিউন যে সূরা কইছুন, এইটা কোরআনের কোন আমি পাইছি না। আপনি কই পাইছুন? কই এটি যদি আমি কই আমার তো মৌলানাগিরি থাকতো না। কই না স্বামী, আপনি রে আমি কলেমা করে বিয়া করছি, বিয়া আমার একটা হই। কই যে গাই কিনুন, গাই কিনছিলাম একটা বাড়িতে নিয়ে আসার জন্য, পরে ঘাস খাইয়া মরছে, তারপরে বাছুরটা টানছি, ফাঁসি বাসিরুন টানিলুন ফাঁসি রাখলুন মরিউন, এটি লইটার ব্যাখ্যা। ওখানে তার মাওলানাগিরি ছুটছে, এখন আমি কয়টা কথা কইয়া আমার মাওলানাগিরি তন্নি ছুড়াইতাছে। কয় আপনি যে কইলেন যে এই স্তন রাখিয়া বন্ধক দিয়া ব্রাহ্মণী সেবা করছে অতীতের, এখানে আরেকটা স্তনের মধ্যে পানি ছিল, এটার রহস্যটা কি? প্রত্যেকটা মায়ের বাম স্তন একটু আকারে ছোট থাকে, এটা প্রত্যেকটা মায়ের, আমরা দলিল সম্মতভাবে যেটা দেখছি, সনাতন ধর্মের যে বিষয় থাকে, এখান থেকে পানিটা সেটা পিপাসা, ব্রাহ্মণের পিপাসা মেটানোর জন্য সেটা সৃষ্টিকর্তার তরফ থেকেই এখানে সেটা দেওয়া হয়েছে, এবং এটা পুনরায় কিন্তু আবার ফিরত নিয়ে আসছে। সনাতন ধর্মের যে গরু যে খায় না, গরুর মাংস যে খায় না, তার আগে এই গরুর হাড্ডি দিয়ে আবার গরু পুনর্জীবিত করতে পারত। যখন ব্রাহ্মণের ব্রাহ্মত্ব চলিয়া গেল, তখন যারা এটা করতে পারে না, তখন আর এই গরুর মাংস ওই দিন থেকে আর তারা খায় না। এরপরে আমি গুরুর চেহারা লাভ করব, এটা কিভাবে, কোন সাধনা করে? ধরো একটা গান, তাওয়াজ্জু হাসিল করে পীরের চরণ ধরে, তাওয়াজ্জু হাসিল করে পীরের চরণ ধরে, ধ্যানে দিদারে মজলে না রে মন, ধ্যানে দিদারে মজলে না রে মন।
সুরতে থাকলে আছে এই জগতে, না থাকিলে নাই তোমার বিশ্বাসের কারণ। জাহেরা পীরের সুরতে থাকলে আছে এই জগতে, না থাকিলে নাই তোমার বিশ্বাসের কারণ। বিশ্বাস বিহনে হবে না এই জীবনে, বিশ্বাস বিহনে হবে না এ জীবনে। রয়ে শয়ে থাকলে শেষে পাবে দর্শন গো, ধ্যানে দি তারে মজলে না রে মন। তাওয়াজ্জু হাসিল করে পীরের চরণ ধরে, ধ্যানে দিদারে মজলে না রে মন। পীর চূড়তে চাহিলে এশকেতে মজিলে, সে সুরত বদলে হবে নবীজির ঘটন। পীর সুরতে চাহিলে এশকেতে মজিলে, সে সুরত বদলে হবে নবীজির ঘটন। সেই নবীর নূরে সর্বঙ্গ জুড়ে, সে নবীর নূরে সর্বঙ্গ জুড়ে হইয়া যাবে তোমার দিলে তেরো সঙ্গ, ধ্যানে দিদারে মজলে না রে মন। তন্নি সরকার যদি সে নূর মিলে, তালা খুঞ্জি যায় খুলে, ফানা ফিল্লার হালে গিয়া ভুলিবে আপন। যদি সে নূর মিলে, তালা খুঞ্জি যায় খুলে, ফানা ফিল্লার হালে গিয়া ভুলিবে আপন। কবি জালালউদ্দি বলে রে নিজে নেস্তি হইলে, জালালউদ্দি বলে নিজে নেস্তি হইলে, আপনার সুরতেই শেষে দেখবে নিরঞ্জন রে, ধ্যানে দি দারে মজলে না রে মন। গুরু দেখার সিস্টেম, তাওয়াজ্জু হাসিল করে পীরের চরণ ধরে, ধ্যানে দিদারে মজলে না রে মন। পীর সুরতে চাহিলে এশকেতে মজিলে, ওই সুরত ওই যে আগে কইছিলাম যে রূপ এইটা না, ওই সুরত বদলে হবে নবীজির ঘটন। কি সেই নবীর নূরে সর্ব অঙ্গ জুড়ে হয়ে যাবে তোমার দিলেতে রৌশন। যদি সেই নূর মিলে, তালা কুঞ্জি যায় খুলে, ফানা ফিল্লার হালে গিয়া ভুলিবে আপন। কবি জালালউদ্দি বলে নিজে নেস্তি হইলে, আপনার সুরতে শেষে দেখবে অন্ত ওয়াজ করতে মন চায়। বিষয়টা হলো আমার আল্লাহ যখন ফেরেশতাকে হুকুম করলেন যে তুমি মাটি দিয়া আদম বানাও, এই আকৃতি তুমি বানাও, সমস্ত দেহ বানাইলেন, আদমের মুখমণ্ডল বানাইতে পারে না। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহর কিতাব মরণের আগে পরে আদম সৃষ্টির রহস্য সংক্ষিপ্ত আলোচনা করলে বোঝা যায়, এই
তখন ফেরেশতা আল্লাহর কাছে আরজ করে, হে আমার এলাহি, আপনি তো হুকুম করলেন আদমের দেহ বানানোর জন্য, আমি তো সমস্ত দেহ বানাইলাম, কিন্তু মুখ তো আমি বানাইতে পারি না। কইটা তুমি পারতাও না। এই কারণে মানুষকে মুখে মারা নিষেধ। তখন আল্লাহ বললেন, 70,000 পর্দার আড়ালে একটা চেহারা লক্ষ্য করো, ওইটার আকৃতি তুমি ধারণ করো, নিজের হৃদয়ে ধারণ করে ওই আকৃতিতে তুমি মুখমণ্ডল বানাও। তাহলে 70,000 পর্দার আড়ালে যে চেহারা ছিল ওইটাই আপনার সুরতে শেষে। আবার জালালউদ্দিন কইছে, কি সুরত বানালে খোদা রূপ মিশায় আপনার, এই সুরত দুজকে যাবে যে বলে সে। আবার কেউ মনে করেন না যে আমি আল্লাহর সুরতে আল্লাহ আমারে পৃথিবীতে বানায় ফাটাইছে, আমি জীবন ভরা চুরি ডাকাতি নাফরমানি করবো, আমারে তো আল্লাহ দুজকে ফাটাইতে পারবো না, কারণ এই সুরত তো দুজকে যাবে না। দলিল প্রমাণ করে, যদি কোনো মানুষ দুজকে যায়, এই চেহারা নিয়ে দুজকে যাবে না, অন্যান্য জানোয়ারের আকৃতি সৃষ্টি করে তাকে দুজকে দেওয়া হবে। কিন্তু আত্মা ওইটাই বিচার হইব। অতএব গুরু সেবা, ভক্তের চরিত্র, আজকে এখানে যারা আসছেন, যারাই পীর ধরছেন, মুরিদ হইছেন, খাজা বাবার শরণ ধরছেন, বড় পীরের শরণ ধরছেন, আজকে জজমে পীর সাহেবের শরণ ধরছেন, জীবনেও ব্যস্ত যাইতে পারবেন না খালি শরণ ধইরা, যতক্ষণ পর্যন্ত খাজা বাবার আচরণ, বড় পীরের আচরণ, জজমে পীর সাহেবের আচরণ আপনি ভক্তের ভিতরে প্রবেশ না করাইতে পারেন। বায়াত হইলেই মাপ পাওয়া যাবে না, যতক্ষণ পর্যন্ত গুরুর আচরণ ভক্তের ভিতরে প্রবেশ না করাইতে পারে, তুমি ততক্ষণ পর্যন্ত গুরুর চেহারা লাভ করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমার গুরুর আচরণ তোমার ভিতরে প্রবেশ না করাইতে পারো। শিষ্যর মনে প্রশ্নে ভরা, ভক্তের মনে ভক্তিতে ভরা, ওই জায়গায় যায় পৌঁছাইতে হবে, তাহলেই গুরুর চেহারা লাভ করা সম্ভব। রাখলাম। এরপরে কইতেছে, কয় কোন জঙ্গলে গিয়া সাধনা করছে কেডা, এটা একটু কইবেন। জালালকা কইছে, যেমন থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করে নে পাগলা মন, জীবন গেলে আর হবে না ভাটা যদি লয় যৌবন, পিরিতে হয় জঙ্গলবাসী মনি ঋষি আউলিয়া, সারা জীবন খাটাইল গাছতলাতে বসিয়া, পাইল কি ধন কইল না রে, তাই কান্দে জালালের। ওই ফুলের বিছনায় শুয়ে থেকে আল্লাহ লাভ করা যায় না, ফুলের বিছনায় শুয়ে থেকে টাকা লেনদেন কইরা আল্লাহ লাভ করা যায় না, গুরু লাভ করা যায় না। গুরু লাভ করলে আমিত্ব নামক বস্তুটাকে আগে বিলীন করতে হবে। ওইটা আমার, ওইটা আমার, বাড়ি আমার, গাড়ি আমার, ডাকাতি আমার, চুরি আমার, সব কিছুর উপরে আমিত্ব নামক বস্তু যে ব্যক্তি বর্জন করতে পারলো, সেই ব্যক্তি নিজেকে, ওরে জঙ্গল বুঝাইছে, নীরব 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 একাকিত্ব, নিজেকে একান্তই একক ভাবে নিয়া সেই গুরুর চেহারাকে ধ্যানে রেখে সেই লোক সমাজে থাকার কোনো প্রয়োজন নাই। যদি সেই নূর মিলে তালা খুঞ্জি যায় খোলে, হানা ফিল্লার হালে গিয়া ভুলিবে আপন, যদি সেই নূর মিলে তালা খুঞ্জি যায় খোলে, হানা ফিল্লার হালে গিয়া ভুলিবে আপন। কবি জালালউদ্দিন বলে রে, নিজে নেস্তি হইলে জালালউদ্দিন বলে,
নিজে নেস্তি হইলে আপনার সুরতে শেষে দেখবে নিরঞ্জন ধ্যানে দি তারে মজলে নারে তাওয়াজ্জু হাসিল করে পীরের চরণ ধরে ধ্যানে দি তারে মজলে নারে ধ্যানে দিদারে মজলে নারে